আসসালামু আলাইকুম দর্শক। গতকালকেই একটা কনটেন্ট ছেড়েছিলাম যে প্রিন্স ঈদে আসছে না। এবং একটা সমীকরণও আপনাদেরকে দেখিয়েছিলাম কি কারণে প্রিন্স ঈদে আসতে পারবে না। আজকের কনটেন্টে প্রিন্সের একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে। সেইটা থেকে একটা বিস্তারিত কথা বলব। সেই সঙ্গে গত কনটেন্টের হিস্ট্রিটা শর্ট করে বলে নেই যে ইকুয়েশনটা কি ছিল। ১ নাম্বার ইকুয়েশন ছিল মার্চের ১৭ তারিখে ঈদ। মার্চের ১০ তারিখে জমা দিতে হবে আ ছবিটি। অর্থাৎ জানুয়ারির ৩ তারিখ শেষ। অর্থাৎ ২.৫ মাসের কম সময় আছে প্রিন্স টিমের হাতে। শুটিং শেষ করে, পোস্ট প্রোডাকশন শেষ করে সেটি স্ক্রিনে দেওয়ার জন্য রেডি করতে। এখন কথা হচ্ছে যে ৬ তারিখ থেকে প্রিন্স টিম অফিসিয়াল ঘোষণা দিয়েছে যে ৬ তারিখ থেকে তারা প্রিন্সের শুটিং এ যাচ্ছে। এটা কোন শুটিং আসলে? প্রিন্সের শুটিং কিন্তু হইছে ২ দিন। তাসনিয়া ফারিনের শুট হইছে। তাসনিয়া ফারিনের ছোট বোনের ক্যারেক্টারে প্রোডিউসারের মেয়ে অভিনয় করেছে। তাহলে অফিসিয়ালি শুটিং শুরু হচ্ছে ৬ তারিখ থেকে এটা কি? এটা আসলে গত কয়েকদিন যাবৎ যে আলোচনা হচ্ছে যে প্রিন্সের শুটিং নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, প্রিন্সের ঈদে না আসার পেছনে যে কারণগুলো এস্টাবলিশ হচ্ছে, এই বিষয়গুলোকে একটু সাইড করবার জন্যে আমার ধারণা প্রিন্সের অফিসিয়াল একটা স্টেটমেন্ট এসছে যে এই সবই গুজব। আচ্ছা যা রটে তার কিছুটা তো বটে। ধরে নিচ্ছি গুজব কিন্তু যা রটে তার কিছুটা তো বটে। কারণ দেখেন বড় বাজেটের যত সিনেমা হইছে বহির্বিশ্বে, 'বাহুবলী' বলেন, 'RRR' বলেন, 'পুষ্পা' বলেন, বড় বাজেটের যত সিনেমা হইছে এদের একটা লম্বা জার্নি ছিল। শুটিং শুরুর পর থেকে। শুটিং শুরু করার পর থেকে একটা লম্বা জার্নি। শুটিং শুরু করার আগ থেকে না। সেই লম্বা জার্নিটা কোনো সিনেমার জন্য ১ বছর, কোনো সিনেমার জন্য ৩ বছর। তাহলে সমীকরণ কি বলে? এই বছরের রোজার ঈদে 'প্রিন্স' সিনেমা কি আসছে? না আসছে না। আমরা আশাবাদী, আমরা অপটিমিস্টিক। ধরে নিচ্ছি আবু হায়াত মাহমুদ ক্ষেপে গেছেন। ধরে নিচ্ছি প্রিন্স টিম ক্ষেপে গেছে। তারা খুব দ্রুত তাদের সর্বস্ব তারা ব্যয় করবে। ব্যয় করে তারা খুব দ্রুত তারা প্রিন্স সিনেমার শুটিংটা শেষ করে ঈদে সিনেমাটা রিলিজ দিবে। ধরে নিচ্ছি তারা এই কাজটি করবে। কিন্তু তাড়াহুড়ার কাজ কখনো ভালো হয় না। তাড়াহুড়োর কাজ কখনো ভালো হয় না। দেখেন ইন্ডিয়ায় প্রিন্স টিমের যে মেম্বাররা আছে তাদের ভিসা এখনো হয় নাই। এর মধ্যে আবার নতুন খবর এসছে। ৳১,০০,০০,০০০ ৳১,০০,০০,০০০ প্লাস টাকা দিয়ে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে আইপিএল এ খেলবার জন্যে। আর এদিকে কোটি টাকার ১০ থেকে ১৫ কোটি টাকা বাজেটের সিনেমা ভারতে যাবে শুটিং করবার জন্যে। আইপিএল এ মুস্তাফিজকে খেলতে দিবে না ভারত। রাজনৈতিকভাবে নিষেধাজ্ঞা আসছে এবং ভারতের ক্রিকেট বোর্ড আইপিএল ক্লিয়ার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে চিঠি লিখে পাঠিয়েছে যে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্যে। প্রয়োজনে মুস্তাফিজের জায়গায় তারা নিয়ম ভেঙে আরো একজন বোলার তারা এই মুহূর্তে নিতে পারবে। দেখেন বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে সবাই কম বেশি জানেন। এবং সেটি যে কোন লেভেলে গিয়ে ঠেকেছে সেটির একটি আফটার ইফেক্ট মুস্তাফিজ। মুস্তাফিজকে তারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দিবে না। ইভেন শাহরুখ খানকে ওই দেশের ইমাম সম্প্রদায়ের যে নেতা, সে পর্যন্ত শাহরুখ খানকে আ বিভিন্ন কথা বলেছে।
তাকে উদ্দেশ্য করে তাকে সমালোচনা করেছে। এবং হিন্দু ধর্মের যে তাদের নেতা, তারাও থ্রেট দিয়েছে যে যদি মুস্তাফিজ এদেশে খেলতে আসে, ভারতে যদি খেলতে যায়, আর যদি কোনো অঘটন ঘটে তাহলে এর দায়-দায়িত্ব তারা নেবে না। তো এই যে একটা রাজনৈতিক জায়গায় চলে গেছে যখন, বাংলাদেশ ভারতের সেলিব্রিটির কথা বলবো আমি। মুস্তাফিজ যদি মুস্তাফিজ না হইতো, সেখানে যদি unknown কেউ হইতো, সেখানে যদি ৫-১০ হাজার টাকার ৫-১০ হাজার আ ডলারের কেউ যদি যাইতো, লাইক ৫ লাখ ১০ লাখ টাকায় যদি কোনো প্লেয়ার সেখানে যাইতো, তাইলে এত আওয়াজ কিন্তু হইতো না। যেহেতু এটা মুস্তাফিজ, তাই সেখানে আওয়াজটা রটে গেছে। ঠিক তেমনি শাকিব খান ভাই, মেগাস্টার শাকিব খান। শাকিব খান যখন ইন্ডিয়ায় যাবে শুট করতে, তখন শাকিব খানের নিরাপত্তাটা কে দিবে? অলরেডি ভারতের এই কট্টরপন্থী হিন্দুবাদীরা যে থ্রেট দিছে, যে অ্যানাউন্সমেন্ট তারা দিছে, তাতে মুস্তাফিজকে তারা বাদ দিবে কি? মুস্তাফিজেরই যাওয়া উচিত না বাংলাদেশ থেকে ভারতে। ঠিক এমন সময়ে, ঠিক এই মুহূর্তে প্রিন্স টিম কিভাবে ভারতে শুট করার চিন্তা বা পরিকল্পনা করে? সবকিছু বাদ দিচ্ছি। সব গুজব-টুজব সব বাদ দিলাম। সিদ্ধার্থের কথা বাদ দিলাম। ওদের যে এক্সিকিউটিভ প্রোডিউসার তারা চেঞ্জ করছে সেই কথা বাদ দিলাম। সব বাদ দিলাম। কিন্তু সিচুয়েশন তো অনুকূলে না। এই প্লট যেটা আছে, প্রিন্স যে গল্প যেটা আছে প্রিন্সের, সেই গল্পের জন্যে যে লোকেশন ডিমান্ড করে, সেই লোকেশন ভারত ছাড়া পসিবল না। একমাত্র কলকাতাই বাংলাদেশের লোকেশন সাদৃশ্য। কারণ কলকাতায় যদি এই পরিস্থিতিতে শাকিব খান শুটিং এ যায়, সেটি হবে শাকিব খানের জীবন নিয়ে একটি রিস্ক। এই রিস্ক আমার মনে হয় না সাকিবিয়ানরাও চাইবে যে শাকিব খান এই মুহূর্তে কলকাতায় যাক, শুটিং এ অংশগ্রহণ করুক। যেহেতু কলকাতা বা ইন্ডিয়া বা ভারত নিজেই চাচ্ছে না যে বাংলাদেশের কেউ ওই দেশে গিয়ে কাজ করুক, পয়সা উপার্জন করুক বা কোনো সেলিব্রিটি সেখানে যাক। মুস্তাফিজের চাইতে বড় সেলিব্রিটি আইকন স্পোর্টস ওয়ার্ল্ড এ হাতে গোনা কয়েকজনই আছে। তেমনি শাকিব খানও কিন্তু একটি সেলিব্রিটি আইকন বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে। তো সেই জায়গা থেকে শাকিব খানের এই মুহূর্তে আমার মনে হয় না কলকাতায় গিয়ে শুটিং করা শুটিং বান্ধব হবে। রিস্ক হয়ে যায়। তো সেই জায়গায় সেই সমীকরণেও কিন্তু প্রিন্স সিনেমার শুটিং শুরু করতে পারছে না। এখন একটা পথ বাকি আছে। সেই একটা পথ হচ্ছে প্রিন্সের শুটিং বাংলাদেশে করা। এখন এই যে আবু হায়াত মাহমুদ মাসের পর মাস কলকাতায় বসে লোকেশন রেকি করল। বিভিন্ন লোকেশন খুঁজে বের করল। এই যে মাসের পর মাস বসে থেকে লোকেশন বের করল, এই সময়টা মাসের পর মাস না রাখলেও না লাগলেও ১ মাস তো লাগবে লোকেশন রেকি করতে বাংলাদেশে নতুন করে। যদি বাংলাদেশে শুট করে। তাহলে হাতে থাকে আর ১ মাস ১০ দিন। ১ মাস লোকেশন রেকি করে শুট করবে। হ্যাঁ, এরকম হইতে পারে যে শুটিং শুরু হয়ে গেছে, লোকেশন রেকি করছে, শুটিং করছে, এডিট করছে। এইভাবে যদি মানে মাল্টি-পারপাস ওয়েতে শুটিং এর কাজ এগিয়ে যায়, হ্যাঁ, তাহলে ঈদের আগে সিনেমার শুটিংটা হয়তো শেষ হবে। কিন্তু স্ক্রিনে গিয়ে আপনারা অনেক মানে গুজামিল বা অনেক এমন কিছু মানে অনেক অনাকাঙ্ক্ষিত অনেক কিছু স্ক্রিনে গিয়ে পাওয়া যেতে পারে। যেটা নিয়ে পরবর্তীতে আমরা তো আছি। এগুলো নিয়ে পরে ডিসকাস করবার জন্যে যে কি ভুল হইল, কেন হইল? এই ভুলগুলা শুধরে যেন ভবিষ্যতে এই ভুলগুলা আর না করে। তো গত কনটেন্টে যেই কথা বলেছি, এই কনটেন্টে সেই কথাই বলব। প্রিন্স তাড়াহুড়ো করে করার সিনেমা না। ৬ তারিখে শুটিং তারা শুরু করতে চাচ্ছে, করুক। কিন্তু সেটি করুক আগামী কুরবানির ঈদের জন্যে। এই সময়ে 'সোলজার' এর যে গানের দৃশ্য বাকি আছে, 'সোলজার' এর গানের দৃশ্যগুলো শেষ করে 'সোলজার' এর আর টুকটাক যেই শুটিং বাকি আছে, সেটুকুন শেষ করে 'সোলজার' টাকে আগামী ঈদের জন্যে নিয়ে আসা প্রয়োজন।
আমার কাছে মনে হচ্ছে। কিন্তু শাকিব খান যেটা মনে করছেন যে 'সোলজার' সিনেমাটা তিনি বানিয়েছেন ঈদ ছাড়া। ঈদ ছাড়া। এখন ঈদের জন্যে কি সিনেমার গল্পের আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা? বা ঈদ ছাড়া সিনেমার গল্পের আলাদা কোনো ব্যাপার-স্যাপার আছে কিনা? সেটি যদি হয়ে থাকে তাহলে হয়তো 'সোলজার'টাকে ঈদে তারা নাও আনতে পারেন। সেই লেভেলের কোনো সমস্যা যদি না থেকে থাকে তাহলে আমার মনে হয় 'প্রিন্সটাকে' সাইড করে 'সোলজার'টাকে সামনে এগিয়ে এনে ঈদে রিলিজ দেওয়াটা সবচাইতে ভালো সিদ্ধান্ত হবে। শুটিং শুরু হবে আ যেটা বলছে অফিসিয়াল টিম যে ৬ তারিখে শুটিং শুরু করে তারা আবার ফার্স্ট লুক বা অন্যান্য যে আ ইভেন্ট গুলো সেই ইভেন্ট গুলো তারা যথাসময়ে করতে থাকবে। করুক। এর আগে এরকম হইছে তো আমাদের। দেখা গেছে আ আ 'তুফানের' শুটিং চলছে। এর মধ্যে অন্য সিনেমার শাকিব খানের অন্য সিনেমার 'তুফানের' রিলিজের কথা চলছে। সেখানে শাকিব খানের অন্য সিনেমার শুটিং এর কথা আসছে। হাইপ উঠছে। এরকম হইছে তো। তো 'সোলজার' চলতে থাক, 'সোলজার' রিলিজের বিষয়টা চলতে থাক। এদিকে 'প্রিন্স' সিনেমার শুটিং এর প্রিপারেশন ও চলতে থাক। সবকিছু মিলিয়ে যেটা ভালো হবে সেটি করা উচিত। আজকের কনটেন্টটা শেষ করব। শেষ করবার আগে ছোট্ট একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যেতে চাই। সেটি হচ্ছে পদ্মা সেতুর ওই পাড়ে এমডি ইকবাল এবং অনন্ত জলিল একটি হোটেল খুলেছেন। সেই হোটেলে ইলিশ মাছ খাওয়াবে, সিনেমা দেখাবে এবং রাত্রি যাপনের ব্যবস্থা আছে। তো যারা আ ডে লং কোনো প্রোগ্রাম করতে চান, তারা ঢাকা থেকে পদ্মার ওপারে গিয়ে হোটেলে থেকে ইলিশ মাছ খেয়ে, সিনেমা দেখে, ঘোরাফেরা করে একদিনের প্রোগ্রাম করে চলে আসতে পারেন। খবর এটা না। খবর হচ্ছে গিয়ে এমডি ইকবালের জন্যে এটা একটা ভালো সংবাদ বা অনেক আ ডিরেক্টর আছেন ঝন্টু সাহেবের মতো বা আরো কয়েকজন ডিরেক্টর আছেন বা আরো কয়েকজন অভিনয় শিল্পী আছেন যাদের নাম আমি বলতে চাইছি না। তাদের সিনেমাগুলো সারা বছর সিনেমা হলে দেখানোর একটা আ সিনেপ্লেক্স এমডি ইকবাল সাহেব বানিয়েছেন। কারণ তাদের একটাই অভিযোগ যে তাদের সিনেমা হল থেকে নামায় দেওয়া হয়। তাদের সিনেমা ২ দিন বা ৩ দিন যাওয়ার পরে হল থেকে নামায় দেওয়া হয়। এই দুঃখেও তারা কই রাখে। তাদের এই দুঃখ এখন ঘুচে যাবে মনে করছি। ইকবাল সাহেবের সিনেমা সারা বছর চলবে, কেউ নামাইতে পারবে না। এই বিষয়টা এখন আমরা দেখতে চাইতেছি যে এমডি ইকবাল সাহেব একটা সিনেমা বানিয়েছেন এবং সেই সিনেমা তার সিনেপ্লেক্সে সারা বছর চলছে এবং সেটি হাউসফুল যাচ্ছে। এই বিষয়টাই এখন একটু দেখবার বাকি আছে। তবে হ্যাঁ, এমডি ইকবাল সাহেব যে ধরনের সিনেমা বানান বা অনন্ত জলিল সাহেব যে ধরনের সিনেমায় অভিনয় করেন বা ঝন্টু সাহেব যে ধরনের সিনেমা বানান বা যে কয়টি নাম আমি উল্লেখ করলাম না, তারা যে ধরনের সিনেমা করেন, এই ক্যাটেগরির সিনেমা নদীর ওই পাড়ে হ্যাঁ, আমি আবারও বলছি, I repeat নদীর ওই পারের দর্শক হয়তো সাদরে গ্রহণ করবে। তারা এই পারে আসলে এখনো শাকিব খানের সিনেমা যখন হলে লাগে, তখন নদীর ওই পার থেকে বহু দর্শক ঢাকায় আসে। একটু সুন্দর করে একটি ভালো স্ক্রিনে, ভালো সাউন্ড সিস্টেমে, ভালো পরিবেশে শাকিব খানের সিনেমাটা দেখবেন। নদীর ওই পারের লোক এই পারে এসে ছবিটা দেখে এবং ওই পারে বসে এখন এমনি ইকবালের সিনেমা ওই পারের দর্শক কতজন দেখবে এটিই এখন দেখবার বিষয় এবং আরো একটি বড় চ্যালেঞ্জ থাকবে এমডি ইকবালের জন্যে যে তার সিনেমা তার হলে সে কতদিন চালাতে পারে।